নমস্কার এস.এম ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাদ্দাম ভাই আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। তো বলতে কষ্ট লাগতেছে, আজকে যে ভিডিওটা নিয়ে সেটা আমার নিজের ফোন। এই ফোনটা আপনাদের একটু দেখাই। ভারাক্রান্ত মন নিয়ে আমি ভিডিওটা করতেছি। এই ফোনটা দেখেন, এটা হচ্ছে 11 Pro Max আইফোনের। তো এই ফোনটার হিস্টোরি আমি একটু বলি। এই ফোনটা হচ্ছে দীর্ঘদিন ধরে আমি ফেস লক দিয়ে এটা আর কি আনলক করি, সবসময় কাজ করি এটা দিয়ে। এর ভিতরে আমি ইউটিউবের জন্য প্রায় 200 জিবির মতো ফাইল আছে। হ্যাঁ, তো 200 জিবির মতো ফাইল আছে। এই ফাইলটা রিকভারি করার জন্য মেলার চেষ্টা করছি। আমি পাসওয়ার্ডটা মনে নাই, প্রায় 3-4 মাস যখন পাসওয়ার্ড দেওয়া পড়ে না, আমি ফেস লক দিয়ে খুলি। হঠাৎ করে আমার পাসওয়ার্ডটা মনে নাই। আমি কয়েকবার ট্রাই করার পরে একটা পর্যায়ে আসার পরে এইরকম হয়ে আসে। তো এইরকম যদি আসে তাহলে এর জন্য দুইটা অপশন আছে। যদি আপনার ওয়াইফাই বা সিমের ডাটা চালু থাকে তাহলে সরাসরি আপনার এখানে ইরেজ আইফোন লেখা আসবে। ইরেজ আইফোন লেখা আসলে আপনি এখানে ইরেজ করলেই আপনার সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে। এবং জিমেল আইডি পাসওয়ার্ড দেওয়ার পরেই আর কি আপনার যে আইক্লাউড যে পাসওয়ার্ড আছে এটা জিমেল এবং পাসওয়ার্ড দুটো দিতে হবে। দেওয়ার পরে আপনার সমস্ত ডাটা ডিলিট হবে। ডিলিট হওয়ার পরে ফোনটা আবার একদম নতুন কন্ডিশনে চলে আসবে, তাতে আপনি ডাটা ফেরত পাবেন না। তাতে আপনার শর্ত হচ্ছে ওয়াইফাই বা সিমের নেট চালু থাকতে হবে। আর যদি আপনার ওয়াইফাই বা সিমের নেট চালু না থাকে তা ওই দিকে একটা সুবিধা হচ্ছে আপনার কম্পিউটারে আর কানেক্ট করার কোনো প্রয়োজন নেই। যদি 15.2 বা 3 আপনার আপডেট iOS ভার্সন হয় তাহলে আপনার কম্পিউটার কানেক্টেড করার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু এখান থেকে ইরেজ করলেই কম্পিউটার উইদার কম্পিউটার বা ল্যাপটপ ছাড়াই আপনার এটা ফ্লাশিং হয়ে যাবে, মানে ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। আর যদি এটা প্যাটার্ন বা পাসওয়ার্ডও থাকে, কয়েকবার পাসওয়ার্ড আমরা ভুল করলে এখানে ইরেজ লেখা অটোমেটিক চলে আসবে। এটা 15.2 থেকে আপনার আপডেট দিছে এতে। সুবিধা হচ্ছে শুধু আপনি কম্পিউটার ছাড়া এটা করতে পারছেন। আগে কম্পিউটার ছাড়া এটা হইতো না। আপনি যদি পাসওয়ার্ড ভুল করতেন যাই করতেন ফ্লাশ করার জন্য আপনার কম্পিউটারের প্রয়োজন ছিল। এখন আর কম্পিউটার ছাড়া আপনি এটা ফ্লাশ করতে পারবেন। আর আমার ব্যাপারটা হচ্ছে যে আমি অনেক রকম ট্রাই করার পরে ভুল পাসওয়ার্ড দেওয়ার পরে আমার এই অবস্থা আসছে। তো এই ফোনগুলো কিন্তু আমরা ওই যে আমরা 6, 7 আইটিউন্সে ফ্লাশ করে দেখছি, খুব ভালো ফ্লাশিং হয় আইটিউন্স। হোম বাটন চেপে ধরে তারপরে যে ফ্ল্যাশ লাগাই দেয়। কিন্তু 11, 12 এগুলো আপনার ডিএফইউ মোডে ফ্লাশ হয়। আমি আপনাদের দেখাবো এটা কীভাবে আপনার সহজে ফ্লাশ করবেন উইদাউট কোনো টুলস। শুধু একটা পিসি আপনার প্রয়োজন হবে এগুলো ফ্লাশ করার জন্য। আর কী বলবো, এর ভিতরে আমি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর শাওমি ফোন, ওপ্পো ফোন, তারপরে এই মাইক্রোস্কোপের অনেক খোলার পর অনেক খুঁটিনাটি ডিটেলসে আমি ভিডিও করছিলাম। একটা লেন্স খুলে অনেক বড় ভিডিও, অনেক কিছুই ছিল, প্রায় 200 জিবির মতো ফাইল ছিল। হয়তো এগুলো আমি আর পাবো না। তো যদি আমার মতো কেউ এতটা হেয়ালি কেউ না করেন তাহলে আমি বলবো আপনারা অবশ্যই পাসওয়ার্ডটা লিখে রাখবেন। আর লেখার পর আরেকটা আমার সাজেস্ট থাকবে যে এই ফোনে একটা পাসওয়ার্ড আমি দিলাম, তারপর মনে হলো না ওইটা, এভাবে দিবেন না। 100% শিওর হওয়ার পরই পাসওয়ার্ডগুলো দিবেন, নাহলে কিন্তু আপনার আমার মতো এত বড় ক্ষতি হইতে পারে। এর ভিতরে আমার অনেক পার্সোনাল অনেক ডাটা আছে যেগুলো আমি অনেক ট্রাই করছি। তো এখন আমরা এই ফোনটা ফ্লাশ করবো। এই জন্য আমাদের যেটা করতে হবে, এরকম একটা ক্যাবেল লাগবে। ক্যাবেলটা আমার ইন করতে হবে আগে। মাস্ট বি আপনার অ্যাপের কিন্তু আইডি জানতে হবে। অ্যাপেল আইডি না জানলে কিন্তু আপনার কোনো ওয়ে থাকবে না। এই যে আমাদের ডিএফএ মোডে চলে আসছে। আমরা কম্পিউটার স্ক্রিনে আপডেটে যাচ্ছে, আমরা আপডেটে দিয়ে দিলাম। আমাদের ফাইল আগে থেকে ডাউনলোড করা ছিল।
ধরে রাখো এটা প্রায় 7 GB 8 GB মতো ফাইল। আপনি যদি ফাইলটা ডাউনলোড করেন, আর এর মধ্যে আমি একটু দেখাই, যদি কেউ আইটিএমসি ফাইল ডাউনলোড করতে কিন্তু অনেক সময় না, যদি কারো পিসি স্লো হয় বা একটু নর্মাল কনফিগার হয়, তাহলে আমি বলবো গুগলে আসার পরে IPSW.net চলে আসছে। এই যে IPSW ডাউনলোড, এখানে আপনারা আসবেন। আসার পরে এই দেখেন আইফোন, আইপ্যাড, অ্যাপেল টিভি, ম্যাক, আইপ্যাড টাচ, হোম ট্যাব, অ্যাপেল ওয়াচ। এখন আমরা এখান থেকে আমাদের যে ডিভাইসটা আইডেন্টিফাই, এখান থেকে আইডেন্টিফাইড দিব। দেওয়ার পরে এই যে এখানে ইন্টার ইওর মডেল নাম্বার। আর যদি আপনি আপনার ফোনের ফাইল জানেন যে 6, সাপোজ আমি দেখাই এখানে আইফোন, এই যে আইফোনে আমারটা হচ্ছে 11 প্রো ম্যাক্স। আমি আইফোন 11 প্রো ম্যাক্সে ঢুকবো এখানে। আর এখানে আমি আপনাদের যেটা দেখাচ্ছি, আমাদের ফোন এই যে দেখেন 7.52 GB, 7.52 GB দুইটা ফাইল লঞ্চ করছে। আর এটার আমরা যদি ভার্সন দেখি 15.3 আর 15.3.1, তাহলে এই নিচেরটা সাবজেক্ট। হ্যাঁ, সরি, জানুয়ারি ফেব্রুয়ারি এইটা আপডেট। এটা লঞ্চ করছে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি 10, এটা লঞ্চ করছিল জানুয়ারি 26। 15.3 আর এটা পরে এটা হচ্ছে 15.3.1। হ্যাঁ, আপডেট, এটা উপরের আপডেট। এটা আমরা ফাইল এখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারি। দেওয়ার পরে এখানে আমরা ওল্ড ফাইল ডাউনলোড করতে পারবো না। ওল্ড যেগুলো আছে তারা এটা ই করে দেয়, যে লাল অপশন দিয়ে অফ করে দেয়, এটা আপনারা ডাউনলোড করতে পারবেন না। এগুলোই হোক, এখানে আপনার এই সবগুলো ভার্সনে সাপোর্ট করবে। এখান থেকে আপনার একটা নামাইতে হবে। যাই হোক, এখানে আমাদের ফোনটা দেখো, আপডেট নিচ্ছে, এখানে দেখো এদিকগুলো। আমি ডাটাগুলো রিকভারির জন্য অনেক চেষ্টা করছি। এখন এটা আমার নিজের ফোন। অনেকে আছে যারা আইফোন মনে করেন অনেক আহামরি অনেক কিছু, আসলে কিছুই না। আইফোনের কাজ সবচেয়ে সহজ। আইফোনের জন্য অনেক টুলস পাওয়া যায়। আইফোন কোন জায়গাতে কীভাবে কাজ করতে হয়, কোন পার্টসে কী করতে হবে, সে টুলসে বলে দেয়। আইফোন কাজ সবচেয়ে সহজ, শুধু আপনার হাতের অ্যাক্টিভিটি খুব ভালো হতে হবে, আর কিছুই না। হ্যাঁ, এই আইফোন নিয়ে অনেক ইয়া নেই। আইফোনের কাজ সবচেয়ে সহজ। আইফোন সবচেয়ে বেশি, প্রত্যেকটা আইফোনের ভিডিওতে আমি বলছি যে আইফোনে সবচেয়ে বেশি হিট কনজিউম করতে পারে বোর্ডে। সহজে আইসি নষ্ট হয় না, ইচ্ছা মতো হিট দিতে পারবেন, মানে অনেক ভালো। তবে আপনার হাতের অ্যাক্টিভিটি একেবারে চুলের মতো সুন্দর, মানে অ্যাকুরেট হইতে হবে, এই আর কিছু না। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আইফোনগুলো শুধু কম্পিউটারকে কীভাবে ফ্লাশ করা যায়। আর দেখেন আমরা কী হয়, পুরোটা আপনাদের দেখাবো।
অনেক সময় আইফোন এক একটা আপডেট দেয়, আপডেট এক একটা সিস্টেম করে, কোনটা 15.1 15.2 এক একটা চেঞ্জ করে, এই জন্য আশা করি আপনারা এভাবে কাজ করতে পারেন। এভাবে কাজ করলে আপনারা ইনশাল্লাহ আইফোনগুলোর কাজ খুব সহজে করতে পারবেন। এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন। আমার উদ্দেশ্য ছিল আইফোন কীভাবে ফ্লাশ করতে হয়, এটা আপনারা হয়তো বুঝতে পারছেন। তো নতুন ভিডিও আসা পর্যন্ত সব ভালো থাকুন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।